আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি জব। আমরা অলরেডি অনুপাত এবং সমানুপাতের একটি ভিডিও করে ফেলেছি। আমরা কয়েকটি টেকনিক আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটি মিস করেছেন তারা ভিডিওটি দেখে নেবেন। অনুপাত এবং সমানুপাত প্লেলিস্টে ভিডিওটি আপলোড করা হয়েছে, যেটি প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে, এবং অন্যান্য জবের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। অনুপাত এবং সমানুপাতের অঙ্ক থেকে সব চাকরির পরীক্ষা আসে। তো আমরা আজকে কয়েকটি টেকনিক আলোচনা করব, 4টি টেকনিক আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা যে টেকনিকটি আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ সমানুপাতি। আমাদের যদি চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা যে টেকনিকটি ইউজ করব সেটি হচ্ছে চতুর্থ সমানুপাতি ইকুয়াল দ্বিতীয় মান ইন্টু তৃতীয় মান ডিভাইডেড প্রথম মান। এখানে 3টি মান দেয়া আছে। আমরা উদাহরণ হিসেবে যে অঙ্কটি নিয়েছি সেটি সহকারী প্রাইমারি শিক্ষক পরীক্ষায় এসেছিল। এখানে মান দেয়া আছে 3, 9 ও 4। এখানে 3টি মান দিয়ে বলা হয়েছে চতুর্থ সমানুপাতি কোন মানটি হবে। অপশনগুলো দেয়া ছিল, আমি অপশনগুলো লিখিনি, আমি জাস্ট অঙ্কটি করিয়ে দেখাইছি। তাহলে আমরা চতুর্থ সমানুপাতির সূত্রটি ইউজ করব, সেটি হচ্ছে দ্বিতীয় মানটি ইন্টু তৃতীয় মান ডিভাইডেড প্রথম মান। তাহলে আমাদের এখানে দ্বিতীয় মানটি হচ্ছে 9, আমরা এখানে 9 লিখব, ইন্টু তৃতীয় মানটি হচ্ছে আমাদের 4 এবং প্রথম মানটি হচ্ছে আমাদের 3। তাহলে আমরা মানগুলো এইভাবে বসিয়ে দিয়ে আমরা যদি এটি কাটাকাটি করে ফেলি তাহলে পাচ্ছি 12। তাহলে আমাদের এটি অ্যান্সার হচ্ছে 12। দেন আমরা পরের টেকনিকে চলে যাব, 8 নম্বর টেকনিক। 8 নম্বর টেকনিকে যদি আমাদের একটির পরিমাণ বের করতে বলা হয় তাহলে মোটের পার্থক্য ডিভাইডেড অনুপাতের পার্থক্য ইন্টু যা বের করতে বলা হবে তার অনুপাত। আপনার টেকনিকটি দেখে কিছুই বুঝবেন না, যদি আপনার উদাহরণ হিসেবে অঙ্কটি দেখেন তারপরে আপনারা বুঝতে পাবেন। তাহলে আমরা এখন উদাহরণে চলে যাব। এখানে আপনারা একটি অঙ্ক দেখতে পাচ্ছেন যে একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? আমাদের এখানে পানির পরিমাণটি বের করতে বলা হয়েছে, সুতরাং পানির পরিমাণটি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা একটির পরিমাণ যেহেতু বের করব, উপরে হচ্ছে মোটের পার্থক্য। এখানে মোটের পার্থক্য বলতে আমরা বুঝব যে দুধের পরিমাণ পানি অপেক্ষা কত লিটার বেশি, যত লিটার বেশি থাকবে সেটিকে আমরা মোটের পার্থক্য মনে করব। তাহলে মোটের পার্থক্যর জায়গায় আমরা 8 লিটার বসিয়ে দেব। দেন অনুপাতের পার্থক্য হচ্ছে আমাদের যে অনুপাতটি দেয়া আছে 5:1, এটি যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 4। আমরা এখানে 4 লিখব। দেন হচ্ছে যা বের করতে হবে তার অনুপাত। যা বের করতে হবে বলতে পানির অনুপাত বের করতে হবে। তাহলে আমাদের পানির অনুপাত আছে 1, তাহলে আমরা এখানে 1 লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা যা পাবো সেটি হবে অ্যান্সার। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এখানে আমরা সূত্রটি লিখে ফেলেছি, এখন আমরা মান বসিয়ে দিচ্ছি। মোটের পার্থক্য হচ্ছে আমাদের 8, অনুপাতের পার্থক্য হচ্ছে 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর আমাদের পানির অনুপাত বের করতে হবে, তার পরিমাণ হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এটা কাটাকাটি করে দেখে ফেলে যদি 4 দিকে 8কে যদি কেটে দিই তাহলে পাচ্ছি 2। তাহলে এটির অ্যান্সার হচ্ছে 2 লিটার। এখন আমরা 9 নম্বর টেকনিকটি আলোচনা করব। 9 নম্বর টেকনিকটি হচ্ছে মিশ্রিত দ্রব্যের পরিমাণ ইকুয়াল মোট মিশ্রণের পরিমাণ ডিভাইডেড প্রথম অনুপাতের যোগফল ইন্টু পরিবর্তিত অনুপাতের পার্থক্য। আপনার টেকনিকটি দেখে কিছুই বুঝবেন না, উদাহরণের অঙ্কটি যদি না দেখেন তাহলে আমরা এখন উদাহরণের অঙ্কটিতে চলে যাব। এখানে উদাহরণ হিসেবে যে অঙ্কটি নেওয়া হয়েছে, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? এটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এ ধরনের অঙ্ক আপনারা অবশ্যই করবেন, কারণ প্রত্যেকটি চাকরি পরীক্ষায় পরে এই ধরনের অঙ্ক আসে। সো এখানে আপনারা একটি জিনিস মনে রাখেন যে ফার্স্ট সোনা ও তামার অনুপাত দেওয়া আছে 3:1। এতে কি পরিমাণ সোনা ও তামা মেশালে 4:1 হবে? এখানে দেখেন আপনার প্রথম যে অনুপাতটি দেওয়া আছে 3:4, এর প্রথম সংখ্যাটি হচ্ছে 3, আর পরে এখানে যে অনুপাতটি দেওয়া আছে তার প্রথম সংখ্যাটা 4, অর্থাৎ প্রথম সংখ্যাটি আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় সংখ্যাটি এখানে 1, এখানেও 1, মানে দ্বিতীয় সংখ্যাটি কোনো পার্থক্য নেই। সো দ্বিতীয় সংখ্যাটি যদি পার্থক্য না থাকে আর প্রথম সংখ্যাটি যদি পার্থক্য থাকে, সেক্ষেত্রে আমরা এই টেকনিকটি ইউজ করব মিশ্রিত দ্রব্যের পরিমাণের ক্ষেত্রে।
তাহলে মোট মিশ্রণের পরিমাণ আমাদের হচ্ছে 16 গ্রাম, আমরা এখানে 16 বসিয়ে দেব। প্রথম অনুপাতের যোগফল আমাদের হচ্ছে 3:4 দেওয়া আছে, তাহলে আমরা যদি এটা যোগ করে ফেলি, 3:1 দেওয়া আছে, আমরা যদি যোগ করে ফেলি তাহলে 3 আর 1 যোগ করে আমরা পাচ্ছি 4, এখানে আমরা 4 বসিয়ে দেব। দেন আমরা পরিবর্তিত অনুপাতের পার্থক্যটি বসিয়ে দেবো। এখন আমরা মানগুলো বসিয়ে দিই সূত্র অনুযায়ী। তাহলে আমরা টেকনিকটি লিখে ফেলবো, মিশ্রিত সোনার পরিমাণ হচ্ছে মোট মিশ্রণের পরিমাণ ডিভাইডেড প্রথম অনুপাতের যোগফল ইন্টু পরিবর্তিত অনুপাতের পার্থক্য। তাহলে আমাদের মিশ্রিত পরিমাণ হচ্ছে 16 আর প্রথম অনুপাতের যোগফল হচ্ছে 4 আর আমাদের পরিবর্তিত অনুপাতের পার্থক্য হচ্ছে 1। আর পার্থক্যটি কিভাবে 1 হলো সেটি আমি বলে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অবস্থা অনুপাত ছিল 3:1, এখানে প্রথম হচ্ছে সংখ্যাটা হচ্ছে 3, তারপর এখানে হচ্ছে 4। তাহলে পার্থক্যটি এভাবে নেওয়া হয়েছে যে 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করে ফেলি তাহলে হবে 1। এই জন্য আমরা পার্থক্যের পরিবর্তিত অনুপাতের পার্থক্যের জায়গায় আমরা 1 মান বসিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যে কেটে দিই তাহলে হচ্ছে 4 গ্রাম, এটি হচ্ছে অ্যান্সার। দেন আমরা পরের যে টেকনিক ইউজ করবো সেটিও মোস্ট ইম্পর্টেন্ট এবং একই ধরনের অঙ্ক, একটু ডিফারেন্স আছে, সো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই টেকনিকটি হচ্ছে আজকের ভিডিওর এটি লাস্ট টেকনিক। এটা আমরা মিশ্রিত দ্রব্যের পরিমাণের ক্ষেত্রে ইউজ করব। মিশ্রিত দ্রব্যের পরিমাণ আমরা বের করব মোট মিশ্রণের পরিমাণ আগেরটির মতো। আর এখানে জাস্ট একটু পার্থক্য হলো প্রথম অনুপাতের ছোট সংখ্যা আমরা লিখবো, যে দুটো অনুপাত দেওয়া থাকবে তার প্রথম অনুপাতের ছোট সংখ্যা, আগেরটিতে আমরা যোগফল লিখেছিলাম, এবং দ্বিতীয় অনুপাতের পার্থক্য আমরা লিখব। সো এটি মনে রাখতে হবে। উদাহরণ হিসেবে আমরা যে অঙ্কটি নিয়েছি যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের অনুপাত হচ্ছে 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। সো এটি এখানে একটি মজার বিষয় আপনারা দেখেন যে প্রথম যে অনুপাতটি দেওয়া আছে 7:3, এখানে যে মান দুটো দেওয়া আছে এখানেও কিন্তু সেই মান দুটোই দেওয়া আছে, জাস্ট প্রথমে এখানে 7, এখানে পরে 7, পরের সংখ্যাটি 7, এখানে পরের সংখ্যাটি 3, এখানে পরের প্রথম সংখ্যাটি 3। সো এ ধরনের অনুপাত যদি দেয়া থাকে, জাস্ট এর বিপরীত উল্টাভাবে দেয়া থাকে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটি ইউজ করব। আর দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা প্রথমটি যেটা আলোচনা করছি সেক্ষেত্রে আমরা ওই সূত্রটি ইউজ করব। তাহলে এই যে অনুপাত দুটো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা এই অনুযায়ী আমরা মান লিখে ফেলবো। মোট মিশ্রণের পরিমাণ হচ্ছে 60 লিটার, আমরা এখানে 60 লিখবো। প্রথম অনুপাতের ছোট সংখ্যা আমাদের হচ্ছে 3 লিখবো। দেন দ্বিতীয় অনুপাতের পার্থক্য আমরা বিয়োগ করে লিখে বলবো 7 বিয়োগ 3। তাহলে আমরা লিখে ফেলি, নিচে যাই এবং আমরা টেকনিকটি এখানে লিখে ফেললাম এবং মানগুলো আমরা লিখে ফেলি। তাহলে মোট মিশ্রণের পরিমাণ লিখলাম, প্রথম অনুপাতের ছোট সংখ্যা হচ্ছে 3 এবং দ্বিতীয় অনুপাতের পার্থক্য হচ্ছে 7 বিয়োগ 3। তাহলে আমরা পাচ্ছি 80 লিটার। তাহলে এটিও আমাদের অ্যান্সার, এটা হচ্ছে 80 লিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের এই টেকনিকগুলো কাজে লাগবে এবং 100% এই টেকনিক থেকে আপনারা দেখবেন একটু প্রশ্ন অ্যানালাইসিস করে যে সব চাকরির পরীক্ষায় এ ধরনের অঙ্ক আসে। সুতরাং এগুলো আপনারা অবশ্যই আয়ত্ত করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।